আমি সিরাজুল আমিন কঠিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নের মণ্ডলগোপ গ্রামের একজন বাসিন্দা। আপনাদের মাধ্যমে সরকার দেশবাসীর কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। উক্ত এলাকার চাঁদপুর, দিনামণি, বোনা এবং মণ্ডলবোক সহ 4টি মৌজায় মোট 130 একর সম্পত্তি মালিক ও দখলকার নিয়োগ হইয়া অন্যের বাধা বিপত্তিতে উক্ত সম্পত্তিতে মাছের ঘের ও গাছপালা রোপণ করিয়া বরকত আলামিন অ্যাগ্রো কমপ্লেক্স নামীয় প্রকল্প চালু করিয়া ভোগ দখল থাকাকালীন তৎকালীন পুলিশের আইজিপি নূর মোহাম্মদ আকন্দ ও তাহার লালিত সন্ত্রাসী বাহিনীর প্রধান মুন ও শাওনের নেতৃত্বে 20-25 জন অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক 2008 সালে শেষের দিকে তৎকালীন পুলিশের আইজিপি পুলিশের প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল করে নেয়। পরবর্তী সময়ে আমার বাবা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করিলে সাবেক এমপি নূর মোহাম্মদ ইহাতে তাহার বাহিনীর অবৈধ প্রভাব খাটিয়ে আমার বাবা ও আমার পরিবারকে এলাকা ছাড়া করিবার এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। হুমকির মাত্রা এমন ছিল যে জীবন রক্ষার্থে আমার বাবাকে এক পর্যায়ে দেশ ত্যাগ করতে হয়। পরবর্তীতে যখন নূর মোহাম্মদ আইজিপি পদ হতে অবসর গ্রহণ করেন তখন আমার বাবা আবার দেশে ফিরে আসেন। 2012 সালে আমার বাবা প্রধানমন্ত্রী বরাবর অবৈধ কাগজ নিয়ে নামজারি না করা এবং সাবেক এমপি নূর মোহাম্মদের সন্ত্রাসী বাহিনী নিকট হইতে আমার বাবার মৎস্য প্রকল্প ও জমি অবৈধ দখলমুক্ত করা আবেদন করেন, কিন্তু তাতেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। গত 2010 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে দুদকের মাধ্যমে সাবেক এমপি নূর মোহাম্মদ দুর্নীতি তদন্ত রিপোর্ট সত্যতা প্রকাশ পায়। 28/1/2012 তারিখে তা প্রমাণ সমকাল পত্রিকায় প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। সাবেক এমপি জোরপূর্বক ক্ষমতা অপব্যবহার করে আমাদের এবং আশেপাশের মানুষের জমি দখল করেছে এবং তা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। দুদক তদন্ত করিতে গিয়ে কটিয়াদি সহকারী কমিশনার ভূমি অফিস থেকে আমাদের জমির জমা খারিজ করা প্রমাণাদি পেয়েছে। 2016 সালে আমার বাবা বাদী হয়ে দেওয়ানি কার্যবিধির 151 ধারা বিধানের চিরস্থায়ী নিষেধাজ্ঞা দাবি করিলে সহকারী জজ কিশোরগঞ্জ আদালত সন্তুষ্ট হইয়া উক্ত মামলার বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, কিন্তু বিবাদীগণ আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং আদালতের আদেশকে অমান্য করিয়া উক্ত প্রকল্প থেকে শত কোটি টাকার বালি ও গাছ তিনি এখন পর্যন্ত বিক্রি করেছেন, যা সম্পূর্ণ তার অবৈধ অর্থ। একই সাথে এখন পর্যন্ত ইটের ভাটা ও অবৈধভাবে লিজ সহ নানা কার্যক্রম তাহারা আমার পিতার এই প্রজেক্টে চালাচ্ছেন। সে সময় কোনো এক কাজে আমার বাবা ইউনিয়ন পরিষদে গেলে সাবেক এমপি নূর মোহাম্মদের ভাগ্নে মুন ও তাহার সহযোগী আজিজ ও আবুল বাশার অবৈধ অস্ত্র নিয়ে আমার পিতাকে হত্যার চেষ্টা চালান। পরবর্তীতে আমার পিতা হত্যার চেষ্টা করায় কটিয়াদি থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা থেকে সাবেক এমপি নূর মোহাম্মদ তার প্রভাব খাটিয়ে তার ভাগ্নের সহ বাকিদের মুক্ত করেন। 2018 সালে আমার বাবা মৃত্যুবরণ করলে তার পরবর্তী সময়ে সাবেক এমপি নূর মোহাম্মদ থেকে নানা মানসিক চাপ তৈরি করা হয়। 2008 সালে একতরফা নির্বাচনে রাতের ভোটে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন, যার ফলে আমাদের পরিবারকে জীবন সংখ্যায় গ্রামের বাড়ি যাওয়া হইতে বিরত থাকতে হয়। সাবেক এমপি নূর মোহাম্মদের ভাগ্নে মুন ও শাওন এলাকায় বিভিন্ন সন্ত্রাসী ও মাদক বিক্রয়ের সাথে যুক্ত। তার ভাগ্নে মুন পারভেজ সহ সন্ত্রাসী বাহিনীর কাছে অবৈধ অস্ত্র রয়েছে, যার কোনো লাইসেন্স নেই। এসব অস্ত্র দিয়ে আশেপাশে বিভিন্ন এলাকায় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। আমাদের এই জমি দখলের ব্যাপারে আমরা বিভিন্ন সময় দরবার সালিশ আয়োজন করলে সাবেক এমপি নূর মোহাম্মদ সেখানে অংশগ্রহণ করতেন না, এমনকি তার গ্রামের বাড়ি থেকে প্রজেক্টে যাওয়ার আসার জন্য জোরপূর্বক একটি রাস্তা তৈরি করেন, যার সাক্ষ্য প্রমাণ রয়েছে। বিভিন্ন সময়ে প্রজেক্টে যাওয়ার চেষ্টা করিলে পুলিশ সহ তার ভাগ্নে মুন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমানের পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার ও আমার পরিবারের সদস্যের উপর দেশীয় অস্ত্র দিয়ে আতর্কিত গুলি চালায়। সেই ঘটনায় অনেকে আহত হয়। তাছাড়া সাবেক এমপি নূর মোহাম্মদ ও তাহার সন্ত্রাসী বাহিনী দ্বারা বিভিন্ন সময় হয়রানিমূলক মিথ্যা মামলার আমার পিতা ও পরিবারের বর্গের বিরুদ্ধে করিয়াছেন। বিগত বছরে 9 নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে এই বিষয়ে আমরা একটি সংবাদ সম্মেলন করি এবং উক্ত সংবাদটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়, যাহার ফলস্বরূপ 12 ডিসেম্বর 2024 তারিখে আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ বিভিন্ন তদবির করে এবং মিথ্যা তথ্য দিয়ে আমার বড় ভাই বদরুল আমিন, চাচাতো ভাই মুরাদ, ফুয়াতো ভাই আলী হোসেন এবং আরও কিছু আত্মীয় স্বজনকে রাত আনুমানিক 3টায় আমার নিজ বাড়ি থেকে কটিয়াদি থানার পুলিশকে দিয়ে গ্রেফতার করায়। পরবর্তীতে পুলিশ ফৌজদারি কার্যবিধি 151 ধারায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। উক্ত মামলার কোনো প্রমাণাদি না থাকায় বিজ্ঞ আদালত মামলা থেকে আমার ভাই ও আত্মীয় স্বজনকে অব্যাহতি দেয়। শুধু এটাই নয়, আমার চাচাতো ভাই মুরাদকে কিশোরগঞ্জের একটি রাজনৈতিক মামলায় এবং কুমিল্লার একটি অপহরণ মামলায় মিথ্যা আসামি করা হয়। বর্তমানে উভয় মামলা বিজ্ঞ আদালত তাকে জামিন প্রদান করিয়াছে।
আমাদের এই জমি দখলের বিষয়ে বিভিন্ন টিভি চ্যানেলে প্রতিবেদন প্রকাশ করা হয়। উক্ত প্রতিবেদনে আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ জমি দখলের বিষয়টি অস্বীকার করে এবং তাহার পরিবার ও আত্মীয় স্বজন কেউই উক্ত জায়গার সাথে সংশ্লিষ্ট নেই বলে বক্তব্য প্রদান করে। গত 13ই জুলাই 2025 তারিখে পূর্ব মণ্ডলবুক এবং দিনাবনী এলাকাবাসীর পক্ষ থেকে নূর মোহাম্মদের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করা প্রসঙ্গে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়, কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে এলাকাবাসী উক্ত জায়গায় গিয়ে বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু নূর মোহাম্মদ তার প্রভাব খাটিয়ে পুলিশের নিরাপত্তা গ্রহণ করে এবং পুলিশকে দিয়ে আমাদের প্রতিহত করে, যার ভিডিও প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে। পরবর্তীতে তিনি তার বিশ্বস্ত লোক মোহাম্মদ গেনু মিয়াকে বাদী করে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। উক্ত মামলার জবানবন্দিতে নূর মোহাম্মদের আপন ভাগিনা আজিজুর রহমান মুনকে আমাদের জায়গার মালিক দেখানো হয়। এখন প্রশ্ন ওঠে, যেখানে নূর মোহাম্মদ প্রকাশ্যে বলেছেন যে তার আত্মীয় স্বজনের কোনো সংশ্লিষ্টতা নেই, এই জায়গায় নেই, সেখানে কিভাবে তার ভাগিনা আজিজুর রহমান মুন নরসিংদী থেকে এসে জমির মালিক হলো? উপরোক্ত বিষয় এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ দ্বারা আমরা নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত। নূর মোহাম্মদ কিশোরগঞ্জ এবং ঢাকার ছাত্র জনতার হত্যা মামলার আসামি হয়ে বিভিন্নভাবে আমার পরিবারকে পুলিশ দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দেশের কাছে অনুরোধ, আমাদের উপর ন্যায় বিচার করুন এবং সন্ত্রাসীদের শাস্তির আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।